শত্রু। সুতরাং বিএনপির ভাইরা যারা, মির্জা ফখরুল এত একটা নাস্তিক, আস্থা একটা নাস্তিক মির্জা ফখরুল, সে বলছে বাউল এটা সংস্কৃতি, আমাদের এটা আমাদের সংস্কৃতি, তাদেরকে ছেড়ে দিতে হবে, বাউলদেরকে যারা পিটাইছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আরে বেটা, তোমার নেত্রী খালেদাকে বললে তোমার গায়ে লাগে, আমারও তো গায়ে লাগে যখন আমরা আল্লাহকে বলে, ঠিক কিনা বলে? আমারও গায়ে লাগে। মির্জা ফখরুলের আগাগোড়া নাস্তিক, আগাগোড়া নাস্তিক। বিএনপির বাইরা বলছে আমরা ক্ষমতায় আসলে আমরা কোরআন বিরোধী কোনো আইন করব না, অথচ ফজলু পাগলার মতো এক পাগলারে নমিনেশন দেওয়া রাখছে, এরপরে মির্জা ফখরুলকে নমিনেশন দেওয়া রাখছে, অথচ তারা বলছে যে আমরা কোরআন বিরোধী কোনো আইন করব না, অথচ ইসলামের বিপক্ষে অবস্থান নিচ্ছে তারা। আওয়ামী লীগের যে সুর ছিল বিএনপির সেই সুর। এই যে অবস্থাটা চলছে কেন? আমরা সব জায়গায় আল্লাহ কথা বললে আমাদের গায়ে লাগে, আপনাদের যেমন নেত্রীকে বললে গায়ে লাগে, নেতাকে বললে গায়ে লাগে, আমরা মুসলমান হিসাবে আমাদের আল্লাহকে নিয়ে যে ব্যক্তি কটূক্তি করবে, আমাদের ইমানি দাবি আমাদের অন্তরে লাগে, কলিজায় লাগে, আমাদের রক্ত গরম হয়, আমাদেরও তাদের বিপক্ষে কথা বলা ইমানি দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, এই জন্য যারা আছেন তওবা ইস্তেগফার করেন, তওবা ইস্তেগফার করে তাদের পক্ষে নয়, আপনি মরে যাবেন, আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে, আল্লাহ সব কিছুর ঊর্ধ্বে। আল্লাহকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, সেই আবুল সরকারের পক্ষে আপনি স্ট্যাটাস দিচ্ছেন, তাদের পক্ষে ছাপে গেছেন না। এমন দল করাও জায়েজ হবে না যেই দলের নেতা কর্মী আল্লাহর বিপক্ষে অবস্থান করে, কোন মুসলমানের জন্য এই দল করাও জায়েজ হতে পারে না, কখনোই না। সম্মানিত উপস্থিতি, আমাকে একচাটিয়া ভাবে আওয়ামী লীগরা বলে যে আমি বিএনপির লোক। আজকে যে বিএনপি অপরাধ করছে, বিএনপির বিপক্ষে বললাম, জামাতে ইসলামও যদি বিপক্ষে বলে, জামাতে ইসলামের বিপক্ষে বলবো। আমি ডক্টর ইউনূসের বিপক্ষে বলেছি, যারাই বিপক্ষে বলবে কুরআন হাদিসের বিপক্ষে যাবে। প্রতিটা মসজিদের ইমামের দায়িত্ব ন্যায় নিষ্ঠার কথা বলা, ঠিক কিনা বলেন? এই জন্য আমাকে কোনো দলের সাথে সম্পৃক্ত করবেন না যে হুজুর বিএনপি, হুজুর আওয়ামী লীগ, হুজুর জামাতে ইসলাম, হুজুর মামুনুর হকের সাথে দল করে না। আল্লাহকে আল্লাহর কসম, মসজিদে দাঁড়িয়ে বলছে আমার কোনো দলের সাথে সম্পৃক্ত নাই, কোনো গণতান্ত্রিক দলের সাথে আমি সম্পৃক্ত থাকি না। এরপরে সে বলছে আল্লাহ, তুমি তো আল্লাহ, তুমি যদি আরো কয়েকটা আল্লাহ বানাইতা তাহলে তোমার তো লস হইল না, লাভ হইল। নাউজুবিল্লাহ বলেন। তিনি বলছেন পীর যদি বায়াত দেয় আরো যদি পীর বানায় তাহলে তার লাভ, তো তুমি তো এক আল্লাহ, তুমি আর লাভ হয়ে রইলে কে, আরো কয়েকটা বানাইতা। নাউজুবিল্লাহ, এত জঘন্যতম কথা বলেছে। এরপরেও আবুল সরকারের পক্ষে মুসলমান কথা বলে, মুসলমান কথা বলে। তাই এই সমাজের মানুষ বেনামাজি মরলে জানাজা পড়ে, আপনি মরলে হয়তো জানাজা পড়বেন, আল্লাহকে আল্লাহর কসম মৃত্যুর পরে আপনি কাফের অবস্থায় উঠবেন। এজন্য সাবধান, ঈমান ধ্বংস করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন।